রংপুরে তারাগঞ্জে নিজের আপন 6 মাসের মেয়েকে গলা কেটে হত্যা করে নিজের আপন মা। এ ঘটনা ঘটে 2025 সালে 15 সেপ্টেম্বর আনুমানিক সকাল 6টার দিকে। তবে বেশ কিছুদিন ধরে ওই ছোট্ট বাচ্চাটা তার দাদা দাদির কাছে থাকতো, কিন্তু হঠাৎ সকালবেলা মেয়েটা কান্না শুরু করে। এরপর মেয়ের দাদি মেয়ের মাকে দুধ খাওয়ানোর জন্য দেয়। আর অনেক দিন ধরেই ওই মেয়েটার মা তুলসী রানী মানসিকভাবে অসুস্থ, আরও মেয়েটা কান্নাকাটি করে। একজন মানসিক রোগী, সে তো ভালো মন্দ কিছুই বোঝে না, তাই নিজের আপন মেয়ের গলা কাটলো ছুরি দিয়ে। রক্তাক্ত অবস্থায় তুলে দেয় তার স্বামীর হাতে। মেয়েটির মা তুলসী রানী। ছোট বাচ্চাটার বাবা বলে, আমার স্ত্রী তুলসী রানী বেশ কিছুদিন ধরে অসুস্থ, এই জন্য মেয়ে আমার মার কাছে থাকতো। যখন ওই মেয়েটা কান্না করতো তখন আমার বউর কাছে দিত। আমি কখনো ভাবতে পারিনি আমার মেয়েটার কান্না একেবারে শেষ করে দিবে। তবে তুলসী রানীর ভাই বলে, আমার বোন যদি সুস্থ থাকতো তবে ও এরকম কাজ কখনোই করতো না। কিছুদিন ধরে আমার বোন অসুস্থ, তাই হয়তো মাথা ঠিক ছিল না। আর এটাও বলে, আজকে আমার বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে আজ ও কি করলো। ছোট্ট মেয়েটার বাবা বাবুলাল একটি হোটেলে কাজ করে, আর মেয়েটার মা তুলসী রানী বাসায় থাকে, তবে বেশিরভাগ সময় তিনি অসুস্থ থাকে। তুলসী রানী ও তার স্বামী বাবুলাল, তাদের আরও একটি মেয়ে আছে, তাও 5 বছরের। ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর তুলসী রানী যা বলে সেটা আরও বেশি ভয়ঙ্কর। আমি নিজে মারলাম। ওই যে বাচ্চাটা হওয়ার পর হাতে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না, আর একটা মেয়ে আছে তাকেও সেবা যত্ন করতে পারি না। তিনি বলে, আমার তো কিছুই হয়নি, বাচ্চাটা আমি নিজে মারলাম। আরও বলে, বাচ্চাটা হওয়ার পরে ঠিকমতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আরও একটা 5 বছরের মেয়ে আছে, তারও কোনো সেবা যত্ন করতে পারি না। নিজের আপন মা কখনো এমনটা করতে পারে না। তুলসী রানীর মাথায় সমস্যা ছিল, মানসিক অসুস্থ ছিল, হয়তো এই জন্যই আরও ছোট বাচ্চাটা কান্নাকাটি করতে থাকলো, হয়তো এই জন্যই বাচ্চাটাকে হত্যা করলো।